আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি কথা বলবো তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতির যে অধ্যায়টা আছে সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সূত্র নিয়ে, অর্থাৎ গতির যে সমীকরণগুলো আছে আমরা সেই গতির সমীকরণগুলো নিয়ে আজকে কথা বলবো। তো সবার প্রথমে আমাদের যে জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে গতি জিনিসটা আসলে কি। তো গতি হচ্ছে, আমরা যদি প্রসঙ্গ কাঠামো চিন্তা করি, একটু প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে যেটার সাপেক্ষে হচ্ছে আমরা কোনো কিছু পরিমাপ করি। ধরো হচ্ছে আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এখন আমাকে যদি কেউ দেখে তাহলে তার সাপেক্ষে দেখা যাবে কি আমি হচ্ছে সময়ের সাথে সাথে আমার অবস্থান পরিবর্তন হচ্ছে না। ধরো আমি এখানেই দাঁড়িয়ে আছি, সময় যতই যাচ্ছে আমি কি হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমাকে বলা হবে হচ্ছে স্থিতিশীল বস্তু বা স্থির অবস্থায় আছি আমি। কিন্তু আমি যদি সময়ের সাথে সাথে আমার অবস্থানটা পরিবর্তন করি, ধরো আমি এদিকে যাচ্ছি সময়ের সাথে সাথে, তাহলে আমাকে বলা হবে কি গতিশীল বস্তু, আর এই ঘটনাটাকে বলা হয় গতি। তো গতির ক্ষেত্রে আমরা কিভাবে কোনো একটা বস্তু যদি গতিশীল হয় তার গতির বেগ হইতে পারে, ত্বরণ হইতে পারে, এই জিনিসগুলো কিভাবে বের করতে পারি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো গতির সমীকরণ হচ্ছে আমাদের কাছে টোটাল 4টা আছে, আমরা আগে একটু সমীকরণগুলো দেখে নেই। ধরো গতির সমীকরণগুলো আছে, বি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, এটা হচ্ছে গতির 1 নম্বর সমীকরণ। 2 নম্বর হচ্ছে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি। 3 নম্বর হচ্ছে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ টি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। 4 নম্বর বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2s। আমাদের কাছে টোটাল 4টা সূত্র আছে, আমাদের গতির সমীকরণ 4টা সমীকরণ আছে। আজকে হচ্ছে আমরা গতির সমীকরণগুলো আসলে কোথা থেকে আসছে সেটা দেখবো। মানে এই যে সূত্রগুলা, সেই সূত্রগুলো কি আসলে কেউ আন্দাজের উপরে দিয়ে ফেলছে, নাকি এগুলো আসলে কোনো কারণ আছে সূত্রগুলো এভাবে দেওয়ার পিছনে। তো এগুলো নিয়ে আলোচনা করবো এবং হচ্ছে এই সমীকরণের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা কয়েকটা অঙ্ক সমাধান করবো, ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করার চেষ্টা করবো। তো আসো বন্ধুরা, আমরা দেখি প্রথম সূত্রটা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটা কিভাবে হচ্ছে আমরা প্রমাণ করতে পারি। তো আমাদের প্রথম টার্গেট আজকের যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, এই সমীকরণটা প্রমাণ করব। তো এই যে সমীকরণটা আমরা প্রমাণ করব, এই সমীকরণটা কোথা থেকে আসছে প্রতিপাদন করবো আমরা, এই সমীকরণটা কই থেকে আসছে। তো এটার জন্য আগে আমাদের চিহ্নগুলো সম্পর্কে জানা উচিত। বি মানে কি বোঝায়, ইউ মানে কি বোঝায়, এ মানে কি বোঝায়, টি মানে কি বোঝায়। এখানে ইউ হচ্ছে আদিবেগ, ইউ হচ্ছে আদিবেগ। আদিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি, যেটা আদিবেগ বলতে কি বোঝায়, কোনো একটা বস্তু ধরো হচ্ছে এখান থেকে, এখানে একটা বস্তু আছে, ধরো এই যে এই বস্তুটা আছে, এটা চলতে শুরু করছে এখানে এবং এখানে যে থেমে গেছে। তাহলে এই যে বস্তুটা যখন চলতে শুরু করছে, চলতে শুরু করার সময়ের যে ব্যাগটা, অর্থাৎ একটা বস্তু যে ব্যাগ নিয়ে চলা শুরু করে সেই ব্যাগটাকে বলা হয় আদিবেগ। এবং যেখানে যে যখন থেমে যায় বা হচ্ছে যখন আমরা সময়টা মাপবো, ধরো আমরা হচ্ছে এমন একটা সিচুয়েশন চিন্তা করতেছি, এমন একটা জায়গা চিন্তা করতেছি যেখানে হচ্ছে এখান থেকে শুরু হবে এখানে যা শেষ হবে, তাহলে যেখানে শুরু হইতেছে সেই ব্যাগটাকে আদিবেগ বলা হবে, ইউ যেটাকে দ্বারা প্রকাশ করা হয়। এবং যেখানে যে আমাদের কাজ শেষ হয়ে যেতেছে বা যেখানে যে আমাদের চিন্তা ভাবনা শেষ হয়ে যেতেছে সেখানে হচ্ছে সেটাকে বলা শেষ ব্যাগ, যেটাকে হচ্ছে ভি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে ভি, শেষ ব্যাগ প্রকাশ করে। আর হচ্ছে এ আছে, টি আছে। টি হচ্ছে এখান থেকে এখানে আসতে যে সময়টা লাগছে সেই সময়টা হচ্ছে টি। আর এ হচ্ছে ত্বরণ, এ দ্বারা কি বুঝাবে, এ দ্বারা বুঝাবে হচ্ছে ত্বরণ। তো ত্বরণ জিনিসটা একটু আগে আমরা জানতেছি যে ত্বরণ দ্বারা আসলে কি বুঝায়। এখন হচ্ছে বি সমান ইউ প্লাস এটি, বি বুঝায় শেষ ব্যাগ, ইউ বুঝায় হচ্ছে আদি ব্যাগ, এ বুঝায় ত্বরণ, টি বুঝায় সময়। এখন এই সমীকরণটা আমরা প্রতিপাদন করবো, মানে সমীকরণটা কোথা থেকে আসে সেটা দেখবো। তো এখন আমরা চিন্তা করি যে ধরি একটা বস্তু ইউ আদিবেগে টি সময়ে বি শেষ বেগ প্রাপ্ত সম্পন্ন হয় এ ত্বরণ নিয়ে। আমরা যদি লিখি, ধরি একটা বস্তু ইউ আদিবেগে যাত্রা শুরু করে, ইউ আদিবেগে যাত্রা শুরু করে টি সময় পরে, টি সময়ে এ ত্বরণে বি বেগ প্রাপ্ত হলো। ধরো হচ্ছে আমরা এই ঘটনাটা হচ্ছে চিন্তা করলাম, কি বলছে, আমরা ধরি একটা বস্তু, এখানে একটা বস্তু ছিল, ধরো এটা একটা বস্তু ছিল, এই বস্তুটা হচ্ছে ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে, ইউ আদিবেগে যাত্রা শুরু করছে, টি সময় পরে এ ত্বরণে চলা শুরু করছে এবং হচ্ছে বি শেষ বেগ প্রাপ্ত হইলো। এখন হচ্ছে আমরা একটু ত্বরণ জিনিসটা কি সেটা যদি জানি, ত্বরণ হচ্ছে সময়ের সাপেক্ষে বস্তুর ব্যাগের পরিবর্তনের হার। ত্বরণের সংজ্ঞা থেকে আমরা জানতে পারি কি, সময়ের সাপেক্ষে বস্তুর ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ বস্তুর ব্যাগের পরিবর্তন বি মাইনাস ইউ, শেষ বেগ মাইনাস আদি বেগ। বস্তুর ব্যাগের পরিবর্তন বলতে কি বোঝায়, শেষ বেগ মাইনাস আদি বেগ, ভি মাইনাস ইউ
ব্যাগের পরিবর্তনের হার, হার বলতে সময় দ্বারা ভাগ বোঝায়, এটাকেই ত্বরণ বলে। অর্থাৎ এই যে a ইজ ইকুয়াল টু হচ্ছে v মাইনাস ইউ বাই টি, এটাই হচ্ছে ত্বরণ। ত্বরণ কি? ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ব্যাগের পরিবর্তনের হারকে কি বলবে? ত্বরণ বলবে। এই যে আমরা যে এখানে একটা সূত্র পাইছি ত্বরণের, a সমান v মাইনাস ইউ বাই টি, এটা থেকে আমরা কি লিখতে পারি? যদি আমরা আর গুণ করি, v মাইনাস ইউ সমান হচ্ছে এটি পাইতে পারি। সুতরাং v ইজ ইকুয়াল টু ইউ মাইনাসের আছে এই পাশে, ওই পাশে যদি নিই প্লাসের হয়ে যাবে, তাহলে v সমান ইউ প্লাস এটি। এই যে এটাই হচ্ছে আমাদেরকে প্রথম সমীকরণটা ছিল বা প্রথম সূত্রটা ছিল। গতি সমীকরণ প্রথমটা কি ছিল? v সমান ইউ প্লাস এটি। এই সমীকরণটা আমরা এভাবে সহজেই প্রতিপাদন করে ফেলতে পারি এই সূত্রটা কোথা থেকে আসছে। ওকে বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারছো v সমান ইউ প্লাস এটি এই সমীকরণটা কই থেকে আসছে। এখন আমাদের যে 2 নম্বর সমীকরণ ছিল, ধরো 2 নম্বর সমীকরণ আমরা একটু চিন্তা করি। আমাদের 2 নম্বর সমীকরণ ছিল হচ্ছে s ইজ ইকুয়াল টু হচ্ছে u প্লাস v ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে t। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এই সমীকরণের মধ্যে চিহ্নগুলো যেগুলো আছে এগুলো দ্বারা কি বোঝায় সেটা আজকে হচ্ছে আমরা প্রথমে জেনে নিই। s দ্বারা বোঝা হচ্ছে সরণ। s দ্বারা বোঝা হচ্ছে সরণ, মানে কি পরিমাণ সে পথ অতিক্রম করছে সেটা। u দ্বারা তো আমরা জানি অলরেডি আদিবেগ। v দ্বারা বোঝায় শেষ বেগ। এ বুঝায়, এখানে এ দরকার নেই আমাদের। টি দ্বারা হচ্ছে সময়, মানে কি পরিমাণ সময় লাগছে ওইটা যেতে। এখন একটা আমরা যদি চিত্রের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি, ধরো হচ্ছে এখানে একটা গাড়ি ছিল, এই গাড়িটা ছিল, সে হচ্ছে ইউ আদিবেগে চলা শুরু করছে। ধরো এই গাড়িটা কি হয়েছে? ইউ আদিবেগে চলা শুরু করছে এবং হচ্ছে টি সময় পরে হচ্ছে সে এখানে আসছে। এই যে এই জায়গা থেকে এই জায়গায় আসছে হচ্ছে টি সময় পরে। একটা গাড়ি এখানে ছিল, একটা গাড়ি ধরো ইউ আদিবেগে চলা শুরু করছে, টি সময় পরে সে এখানে ভি বেগ প্রাপ্ত হইলো। এবং এই যে তার দূরত্বটা এখান থেকে, ধরো এখান থেকে এই যে এখান পর্যন্ত যে দূরত্বটা, এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এস পরিমাণ দূরত্ব। তাহলে আমরা এখানে যে লেখাটা লিখবো, ধরি ইউ আদিবেগে কোনো বস্তু, ইউ আদিবেগে কোনো বস্তু টি সময় পরে ভি বেগ প্রাপ্ত হয় এবং হচ্ছে সে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে। ইউ আদিবেগে যাত্রা শুরু করে টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে বি বেগ প্রাপ্ত হয় বা বি শেষ বেগ প্রাপ্ত হয়। এখান থেকে আমরা আগের সূত্র থেকে কি জানি? আমরা সূত্র জানি হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, এটা জানি। ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, এটা জানি। ওকে, এখানে আমরা যদি আরেকটু চিন্তা করি, দেখো আমরা একটা সূত্র এরকম জানি, এস ইজ ইকুয়াল টু হচ্ছে, বা আমরা হচ্ছে যেটা জানি ভি সমান হচ্ছে ইউ বাই টি। ভি সমান হচ্ছে ইউ বাই টি, অথবা বি বার সমান হচ্ছে ইউ বাই এস বাই টি। সরি, আমরা যদি এখানে এস বাই টি ইউজ করতে পারি, ভি বার সমান কি ইউজ করতে পারি? এস বাই টি। ওকে, এই যে এখানে এস বাই টি, এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা এস দ্বারা সরণ বোঝায়, নিচে হচ্ছে টি বোঝায়। মানে হচ্ছে সরণকে যদি সময় দ্বারা ভাগ করি, মানে সময় সাপেক্ষে সরণের হারকে বা সরণের পরিবর্তন হারকে আমরা বলতাম কি? বেগ বলতাম। বেগ জিনিসটা কি ছিল? সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনকে হচ্ছে আমরা বেগ বুঝি। এখানে আমরা ভি বার দ্বারা বুঝি হচ্ছে এটা গড় বেগ। ভি বার দ্বারা কি বুঝি? গড় বেগ বুঝি। গড় বেগ জিনিসটা কি? গড় বেগ জিনিসটা হচ্ছে আদি বেগ এবং শেষ বেগের যোগফল। ভি বার জিনিসটা হচ্ছে আদি বেগ এবং শেষ বেগের গড় মান। আদি বেগের সাথে শেষ বেগকে যোগ করে যদি তুমি 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে হচ্ছে যে মানটা পাবে সেটাকে বলা হচ্ছে গড় বেগ। এবং গড় বেগ সমান ভি বার সমান হচ্ছে এস বাই টি জানি আমরা। তো তুমি ভি বার, এই যে এটাকে যদি 1 নং ধরো, এটাকে যদি 2 নং ধরো, তাহলে 1 নং এবং 2 নং থেকে আমরা বলতে পারি না এই যে এস বাই টি সমান হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। টি যদি যেহেতু এই পাশে ভাগাকার আছে, আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা এরকম আসবে, এস ইজ ইকুয়াল হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে টি, যেটা হচ্ছে আমাদের সমীকরণটা ছিল, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি। তাহলে আমরা সহজে এই সমীকরণটা পেয়ে গেলাম। ওকে, এই যে ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2, এই যে এতটুকু অংশ, আমরা যদি এখানে একটু চিন্তা করি, ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2, এই যে আমাদের এতটুকু যে অংশ আছে সেটা দ্বারা কি বোঝায়? এই যে ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2, এটা দ্বারা বোঝা হচ্ছে গড় বেগ। এটা দ্বারা কি বোঝায়? গড় বেগ মানে হচ্ছে ইউ আদি বেগ এবং শেষ বেগের যোগফলের গড় মান। যেহেতু দুইটা বেগ আছে, 2 দ্বারা ভাগ করেছি, তাহলে সেটাকে আমরা গড় বেগ পাবো। এবং গড় বেগ এখানে আমরা চাইলে ভি বার টি ইউজ করতে পারবো। তাহলে এস ইজ ইকুয়াল হচ্ছে ভি বার ইনটু টি। ওকে, তাহলে আমরা এই সূত্রটা বুঝতে পারছি। 3 নম্বর যে সমীকরণটা ছিল সেটা যদি আমরা একটু চিন্তা করি, কি ছিল? আমাদের 3 নম্বর সমীকরণটা ছিল s ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ টি প্লাস হচ্ছে হাফ এটি।
টি স্কয়ার। এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস এর হাফ এটি স্কয়ার। আমাদের এই সমীকরণটা এখন প্রতিপাদন করতে হবে। এই সমীকরণটা কোথা থেকে আসে সেটা দেখাতে হবে। ওকে, আমরা যদি বলি ইউ আদি বেগে কোনো একটা বস্তু যাত্রা শুরু করে টি সময় পরে বি বেগ শেষ করতে হলো, যেখানে হচ্ছে সে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। যখন সে ইউ বেগে যাত্রা শুরু করছে, বি শেষ বেগ প্রাপ্ত হয়েছে টি সময়ের মধ্যে, এবং হচ্ছে সে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, যেখানে হচ্ছে তার ত্বরণ ছিল হচ্ছে এ ত্বরণে চলাফেরা করছে। অর্থাৎ এখানে ব্যাগের পরিবর্তনের হারটা হচ্ছে কি এ। এখন আমরা যে প্রথমে যে দুইটা সূত্র পাইছি, সেই দুইটা সূত্র থেকে কি কি জানি? সবার প্রথম সমীকরণ থেকে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি জানি, এবং হচ্ছে পরের যে সমীকরণ ছিল এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই দুইটা জিনিস হচ্ছে আমরা কি জানি। ওকে, এখন হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এস, আমাদের সমীকরণ দেখানো লাগবে কি এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এস ইজ ইকুয়াল টু হচ্ছে কি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখন আমরা কি করতে পারি? এখন যদি হচ্ছে আমরা একটু চিন্তা করো, আমাদের হচ্ছে এরকম একটা সমীকরণ ছিল এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই টি। আমরা বলছিলাম ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টি হচ্ছে কি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 হচ্ছে আমাদের গড় বেগ, মানে আদি বেগ এবং শেষ বেগের যোগফলকে দুই দ্বারা ভাগ করলে আমরা গড় বেগ পাবো। গড় বেগের সাথে সময় গুণ করলে এস পাবো। এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বার ইনটু টি লিখতে পারবো। ওকে, এটা আমরা জানি। দেন হচ্ছে আমরা যদি হচ্ছে কি করতে পারি দেখো একটু, এস এর জায়গায়, এই যে দেখো এস এর জায়গায় যদি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি বসাই, আমাদের যেটা হইতেছে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে টি। ওকে, এবং হচ্ছে ভি ছিল আমাদের হচ্ছে কি ইউ প্লাস এটি, ইউ প্লাস ভি এর জায়গায় যদি আমরা ইউ প্লাস এটি বসাই ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে টি, দেখো কি আসে, ইউ প্লাস ইউ মানে হচ্ছে 2u প্লাস হচ্ছে এ টি, নিচে হচ্ছে 2 ইনটু হচ্ছে টি। তো একটু দেখো তো 2u প্লাস এটি ইনটু টি, আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2ut প্লাস হচ্ছে এ টি স্কয়ার ডিভাইডেড বাই 2। ওকে, আমরা 2ut ভাগ হচ্ছে 2 প্লাস হচ্ছে এ টি স্কয়ার ভাগ হচ্ছে 2, যেটাকে আমরা লিখতে পারি, দেখো 2 কে 2 দ্বারা কাটাকাটি করলে থাকবে হচ্ছে ut প্লাস হচ্ছে এ টি স্কয়ার, নিচে 2 আছে, যেটাকে একটু সুন্দর করে আমরা লিখতে পারি হাফ এ টি স্কয়ার। তো দেখো আমাদের এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সমীকরণটা সহজে পেয়ে গেছি। আমি আবার বলি এখানে কি হয়েছে আসলে, আমরা হচ্ছে আগের যে সমীকরণগুলো আছে এগুলো আপাতত রাখি, যে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি আমরা হচ্ছে একটা সমীকরণ পাইছিলাম, আরেকটা সমীকরণ ছিল এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2। এখন আমরা যদি এটা চিন্তা না করি, ধরো এই লাইনটা চিন্তা করলাম না আমরা, এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইনটু টি, এই সমীকরণটা অলরেডি আমরা যেহেতু প্রতিপাদন করছি, এখানে বি এর জায়গায় হচ্ছে আমরা এই যে বি এর জায়গায় ইউ প্লাস এটি বসাই দিলাম, ইউ যেভাবে সেভাবে থাকে, যোগ চিহ্ন থাকবে, বি এর জায়গায় ইউ প্লাস এটি বসাই দিয়েছি, দেন নিচে 2 দ্বারা ভাগ করছি, টি থাকে, দেন হচ্ছে ইউ আর ইউ যোগ করে 2 হবে যোগ এটি হবে, এখানে টি দ্বারা যদি পুরোটাকে গুণ করে দেয় 2ut প্লাস এটি স্কয়ার হবে, নিচে 2 আকারে থাকবে। এই 2 দ্বারা প্রত্যেকটা পদকে যদি ভাগ করে দেয় 2ut বাই 2 আসবে প্লাস এটি স্কয়ার বাই 2 আসবে, দেন এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ ছিল, গতির সমীকরণের 3 নম্বর যেটা ছিল ইউ এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ওকে, আমাদের হচ্ছে পরবর্তী যে সমীকরণটা লাগবে, পরবর্তী যে সমীকরণটা প্রতিপাদন করা লাগবে সেটা হচ্ছে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। আমাদের 4 নম্বর যে গতির সমীকরণটা প্রতিপাদন করা লাগবে সেটা হচ্ছে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার প্লাস হচ্ছে 2as। আমাদের হচ্ছে এই সমীকরণটা প্রতিপাদন করা লাগবে। আমরা হচ্ছে একটু চিন্তা করি আমাদের কাছে কি কি সমীকরণ আছে অলরেডি। আমাদের কাছে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, এই সমীকরণটা আছে। আমাদের কাছে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি, এই সমীকরণটা আছে। কিন্তু তারপর হচ্ছে আমাদের কাছে লাগবে হচ্ছে আসলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2s। এখন এই যে সমীকরণটা এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইনটু টি, আমরা কি এই যে এটাকে যদি 1 নং ধরি তাহলে এটা থেকে কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, দেখো এ টি সমান লিখতে পারবো বি মাইনাস ইউ, ইউটাকে যদি এই পাশে নিয়ে আসি বি মাইনাস ইউ হবে, এটি সমান বি মাইনাস ইউ, তাহলে এ টি সমান কি আসে দেখো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে এ, টি সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই, এই যে টি এর মানটা যে আমরা পাইছি সেটাকে যদি এখানে বসাই দিই তাহলে কি হবে, আমাদের কাছে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি আছে, এই টি এর জায়গায় হচ্ছে আমরা ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ বসাই দিই, ভি এর জায়গায় টি এর জায়গায় কি বসাবো ভি মাইনাস ইউ বাই এ, দেখো ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে এ। ওকে, এই জায়গাতে একটু চিন্তা করো, ইউ প্লাস বি যেই কথা, বি প্লাস ইউ কিন্তু একই কথা। আমরা এখানে ইউ প্লাস বি এর পরিবর্তে যদি ভি প্লাস ইউ ইউজ করি এবং বি মাইনাস ইউ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়ে কি হবে, এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার অথবা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, নিচে 2a আছে। ওকে, এটা হচ্ছে এস এর মান। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান হচ্ছে 2s, আমাদের লাগবে হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার যদি ওই পাশে নিয়ে যাই প্লাস হবে সমান 2s। এই যে এটা হচ্ছে আমাদের আজকের
চতুর্থ যে সমীকরণটা ছিল, গতির যে চতুর্থ সমীকরণ ছিল, সেটা সহজে প্রমাণ করে ফেলতে পারছি। ওকে, আমাদের কাছে আজকে কি কি দেখলাম? আমাদের কাছে গতির সমীকরণ আছে চারটা। সবার প্রথম যে সমীকরণটা ছিল সেটা ছিল v ইজ ইকুয়াল টু হচ্ছে u প্লাস at। 2 নম্বর সমীকরণ ছিল s ইজ ইকুয়াল টু হচ্ছে u প্লাস b ডিভাইডেড বাই 2 ইনটু t। 3 নম্বর সমীকরণ ছিল s ইজ ইকুয়াল টু হচ্ছে ut প্লাস হাফ at স্কয়ার। চতুর্থ যে সমীকরণ ছিল সেটা হচ্ছে v স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে u স্কয়ার প্লাস 2as। ওকে, আমরা এই চারটা সমীকরণ বুঝতে পারছি। এখান থেকে আমরা হচ্ছে আসলে আরো কিছু জিনিস জানা উচিত বা জানবো আমরা, সেগুলো হচ্ছে এই যে প্রথম সূত্রটা থেকে আসো, v ইজ ইকুয়াল টু হচ্ছে u প্লাস at। এখন তোমাকে ইউটা কি জিনিস ছিল? ইউ হচ্ছে আদি বেগ, মানে কত বেগ নিয়ে শুরু করছে। এখন এমন যদি হয় এই যে গাড়িটা চলা শুরু করছে, ধরো স্থির অবস্থা থেকে চলা শুরু করছে, মানে তার কোনো ইনিশিয়াল কোনো ভেলোসিটি নাই, আদি বেগ নাই। আদি বেগ হচ্ছে ধরো হচ্ছে 0, মানে এটা স্থির অবস্থায় শুরু হয়েছে। তাহলে এটা কি হবে? v সমান আমরা লিখতে পারি 0 যোগ at, অথবা v সমান at। যদি বস্তুটা সুষম বেগে চলাচল করে, গাড়িটা যদি সুষম বেগে, সুষম ত্বরণে যদি চলাচল, গাড়িটা যদি সুষম ত্বরণে চলাচল করে, মানে বেগের পরিবর্তনটা প্রত্যেক সময় একই আসবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি v সমানুপাতিক হচ্ছে t। মানে হচ্ছে সময়ের সাথে সাথে বেগ বাড়তে থাকবে। এটা দ্বারা কি বোঝায়? সময় যতই যাবে, শুরু থেকে ধরো হচ্ছে গাড়িটা চলা শুরু করছে, সময় যত যাবে তত কি হবে? গাড়ির বেগ বাড়তে থাকবে। এটা যদি আমরা গ্রাফ আঁকতে চাই, চিত্র যদি আঁকতে চাই, তাহলে কি হবে? দেখো, এই পাশে যদি তুমি টি নাও, এক্স অক্ষ বরাবর যদি টি নাও, ওয়াই অক্ষ বরাবর যেহেতু ভি নাও, তাহলে এটা হবে হচ্ছে এরকম, যে সময়ের সাথে সাথে দেখো সময় যত যাইতেছে বেগ তত বাড়তেছে। এটা হচ্ছে প্রথম সমীকরণ থেকে আমরা বলতে পারি। ওকে, 3 নম্বর সমীকরণ থেকে যদি একটু আসো, s ইজ ইকুয়াল টু হচ্ছে ut প্লাস হাফ at স্কয়ার আছে আমাদের 3 নং সমীকরণে। কি আছে? s ইজ ইকুয়াল টু হচ্ছে ut প্লাস হাফ at স্কয়ার। এখন সেম একইভাবে যদি s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ারে u2 যদি আদি বেগে শুরু হয়, গাড়িটা যদি কি হয় আদি বেগে চলা শুরু করে, তাহলে আমরা লিখতে পারবো s ইজ ইকুয়াল টু 0 যোগ হাফ at স্কয়ার, বা হচ্ছে আমরা বলতে পারবো s ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ at স্কয়ার। আমরা জানি হাফ হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। হাফ হচ্ছে কি? ধ্রুব সংখ্যা। এ যদি সুষম ত্বরণে গাড়িটা চলাচল শুরু করে, বা বস্তুটা যদি সুষম ত্বরণ, মানে ত্বরণের যদি কোনো পরিবর্তন না হয়, বারবার যদি ত্বরণ একই থাকে, তাহলে আমরা এটা লিখতে পারবো s সমানুপাতিক হচ্ছে t স্কয়ার। মানে হচ্ছে এই যে অতিক্রান্ত দূরত্বটা বা সরণটা কি হবে? সময়ের বর্গের সমানুপাতিক। মানে ধরো 2 সেকেন্ডে সে 4 মিটার দূরত্ব চলে যাবে, এরকম হবে, যে সময়ের বর্গের সমানুপাতিক হারে এটা চলতে থাকবে। ওকে, আমরা যদি 3 নম্বর সমীকরণটা যদি একটু দেখি, v স্কয়ার সমান u, 4 নম্বর সমীকরণটা যদি একটু দেখি, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s, u স্কয়ার প্লাস 2s। ওকে, এখন যদি আমরা হচ্ছে u যদি আদিবেগ যদি 0 হয়ে যায়, তাহলে 0 যোগ 2s হবে। তাহলে v স্কয়ার সমান হচ্ছে 2as। যেহেতু আমাদের 2 হচ্ছে ধ্রুবক সংখ্যা, 2 হচ্ছে ধ্রুবক সংখ্যা, a হচ্ছে একটা, যদি সুষম ত্বরণে চলাচল করে তাহলে a এর কোনো পরিবর্তন হবে না। তার মানে v স্কয়ার সমানুপাতিক হচ্ছে s, বা v সমানুপাতিক হচ্ছে রুট ওভার s। অর্থাৎ হচ্ছে বেগ হবে কি? সরণের বর্গমূলের সমানুপাতিক, বা অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। সমানুপাতিক হবে, কিন্তু হচ্ছে বর্গমূলের সমানুপাতিক হবে। তাহলে হচ্ছে আজকে যে আমাদের গতির 4টা সমীকরণ আছে, আমরা 4টা সমীকরণে মোটামুটি আশা করি বুঝতে পারছি। এখন আমরা হচ্ছে বলছিলাম যে আজকে গতির 4টা সমীকরণের উপর ডিপেন্ড করে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম হচ্ছে সলভ করব। তো আমরা যদি আসি কিছু প্রশ্নের উপরে, দেখি কি কি প্রশ্ন আমরা সলভ করতে পারি। ওকে, ধরো আমরা প্রথমে একটা প্রশ্ন নিলাম এরকম, একটা গাড়ির বেগ ধরো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড থেকে সুষম বেগে। আমরা যদি একটা প্রশ্ন লিখি, একটা গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড হয়। সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড হয়। 15 মিটার পার সেকেন্ড হয়। গাড়ির ত্বরণ কত? ওকে, এই প্রশ্নটা যদি আমরা একটু চিন্তা করি, দেখো কি আছে, একটা গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে। ওকে, আমাদের কাছে এখানে টোটাল 2টা বেগ আছে। আচ্ছা, আমরা হচ্ছে কয়েকটা একক নিয়ে কথা বলি। বেগ, বেগ জিনিসটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড,
মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কত মিটার দূরত্ব যায়। এই যে সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়, সেটা এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, যেটাকে হচ্ছে আমরা আবার এভাবে লিখতে পারি মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স 1। ওকে, তারপর হচ্ছে ত্বরণ। ত্বরণকে আমরা লিখতে পারবো মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা এটাকে লেখা যাবে মিটার পার সেকেন্ড ইনভার্স 2, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর হচ্ছে দূরত্ব বা সরণ, সরণের একক হচ্ছে মিটার। সময়ের একক হচ্ছে আমাদের সেকেন্ড। সেকেন্ডে আমরা কাজ করবো। বেগ বলতে এখানে আদি বেগ বোঝানো হয়েছে, শেষ বেগ বোঝানো, দুইটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড হবে। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন দেখো আমাদের কাছে যে প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নটাতে কি কি জিনিস দেওয়া আছে। আমাদের প্রশ্নে দেওয়া হচ্ছে একটা গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড হয়। এই যে দেখো এখানে কিন্তু আমাদের বেগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আরেকটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। যেহেতু এটা শুরু করছে এই বেগটা দিয়ে সুষমভাবে, যে একটা গাড়ির বেগ এত থেকে, তাহলে আমাদের আদি বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের প্রশ্নে ইউ দেওয়া হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, মানে একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড থেকে শুরু হয়েছে, চলা শুরু করছে, 15 মিটার পার সেকেন্ড হয়, মানে শেষ বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড হয়। এবং ইউ 10 মিটার পার সেকেন্ড থেকে বি 15 মিটার পার সেকেন্ড হইতে সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড। তার মানে টি হচ্ছে আমাদের 5 সেকেন্ড সময় দেওয়া আছে। এখন বলছে গাড়ির ত্বরণ কত, অর্থাৎ আমাদের প্রশ্নে এ কত বের করতে বলছে। ওকে, আমাদের কাছে যে যে সূত্রগুলো জানা আছে এগুলো একটু চিন্তা করি। আমাদের কাছে সূত্র আছে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি আছে, এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি আছে। আমাদের কাছে সূত্র আছে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার আছে। দেন আমাদের সূত্র আছে ভি স্কয়ার প্লাস হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2। এই যে আমাদের চারটা সূত্র আছে, এই চারটা সূত্র থেকে আমরা কোন সূত্রটা ব্যবহার করবো, আমাদের এই যে চারটা সূত্র আছে, চারটা সূত্র থেকে কোন সূত্রটা ব্যবহার করবো সেটা ডিপেন্ড করবে আমাদের প্রশ্নে কি কি মান দেওয়া আছে এবং কি বের করা লাগবে। দেখো ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, এ বের করতে হবে। আমরা প্রথম সূত্রটা সহজে ব্যবহার করতে পারি, তাহলে আমরা জানি লিখতে পারি, বা আমরা ত্বরণের যে সূত্রটা জানি, আমরা জানি ত্বরণ হচ্ছে এ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ছিল, অর্থাৎ বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ ছিল। ওকে, আমরা যদি মান বসে দিই, ভি হচ্ছে 15 মাইনাস ইউ হচ্ছে 10, ভাগ হবে টি দ্বারা, টি হচ্ছে কত 5 সেকেন্ড। দেখো কত আসে, 15 থেকে 10 বিয়োগ করলে আসবে হচ্ছে 5, এবং 5কে 5 দ্বারা ভাগ করলে আমাদের হাতে থাকতেছে 1। এবং ত্বরণের একক কি হবে, তোমাদেরকে যদি পরীক্ষায় একক না লিখো, এই ধরনের অঙ্কের সমাধানের শেষে যদি একক না লিখো, তাহলে তোমাদের এটা কাটা দিয়ে দিতে পারে অঙ্কটা, এই জন্য হচ্ছে আমাদের একক লেখা বাধ্যতামূলক। ওকে, ত্বরণের একক কি হবে, ত্বরণের একক আমরা লিখছিলাম হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। ওকে, আমরা হচ্ছে এই প্রশ্নটা বুঝতে পারছি আশা করি। পরবর্তীতে যদি আমরা আরো একটা প্রশ্ন দেখি, ধরো আমরা একটা প্রশ্ন দেখলাম, একটা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার চলা অবস্থায়, একটা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার চলা অবস্থায় ব্রেক কষে 50 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করে। ব্রেক কষে 50 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করে। মন্দন সৃষ্টি করে, তাহলে কতক্ষণ পর থামবে। আমাদের এই প্রশ্নটার দিকে যদি একটু তাকাই, দেখো কি আমরা কি কি পাইতেছি এখান থেকে। দেখো একটা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার চলা অবস্থায়, অর্থাৎ ট্রেনটা চলা শুরু করছে হচ্ছে 1 ঘন্টায় 60 কিলোমিটার এরকম অবস্থায়, অর্থাৎ ট্রেনটা কি করতেছে 1 ঘন্টায় 60 কিলোমিটার যাইতে পারতেছে। যেহেতু আমাদের কাছে দূরত্ব দেওয়া আছে 60 কিলোমিটার এবং সময় দেওয়া আছে, তাহলে দূরত্বকে সময় দ্বারা বা সরণকে সময় দ্বারা ভাগ করলে হচ্ছে আমরা বেগ পেয়ে যাব। এবং এই যে বেগটা সেটা যেহেতু চলা অবস্থা মানে শুরু করছে, তাহলে এটা হচ্ছে আদি বেগ ইউ। আদি বেগ ইউ কত দেওয়া আছে, ঘন্টায় 60 কিলোমিটার, অর্থাৎ 60 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা 60 কিলোমিটার যায়। কিন্তু আমরা বলছি আদিবেগ যেটা আছে সেটা হচ্ছে আমরা মিটার পার সেকেন্ড নিয়ে কাজ করবো। কি করবো, মিটার পার সেকেন্ড নিয়ে কাজ করবো। ওকে, যেহেতু এখানে 60 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। আমরা এটা কিলোমিটার পার আওয়ারকে কিভাবে মিটার পার সেকেন্ডে নিবে, 60 যেভাবে আছে এভাবে থাকবে,
কিলোমিটারকে মিটারে নিয়ে যাও, কিলোমিটারকে মিটারে নিলে আমরা জানি 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। আর আওয়ার যেহেতু পার আছে মানে পরে আছে ভাগাকারে আছে, 1 আওয়ারকে কি লেখা যায়, 1 আওয়ারকে 60 মিনিট লেখা যায়, এবং 60 মিনিটকে 60 সেকেন্ড দ্বারা গুণ করলে আবার সেকেন্ড পাবো। অর্থাৎ হচ্ছে আমরা 1 ঘন্টায় 3600 সেকেন্ড জানি, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আমরা কি জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার প্রতি মিনিট হচ্ছে 60 সেকেন্ড করে, তার মানে 3600 সেকেন্ড। সুতরাং এটা হচ্ছে আমরা মিটার পার সেকেন্ড একক পেয়ে যাবো। আমরা যদি ভাগ করি এখানে দেখো কত আসবে, আমরা যদি ক্যালকুলেটরে ভাগ করি এটা আসবে হচ্ছে 60 গুণ 1000 ভাগ হচ্ছে 3600, 60 গুণ 1000 ভাগ হচ্ছে 3600, এটা আসছে 16.67, 16.67 মিটার পার সেকেন্ড। এই যে এই মানটা হচ্ছে আমাদের আদি বেগ, 16.67 বেগ নিয়ে হচ্ছে ওই যে ট্রেনটা হচ্ছে চলা শুরু করছে। ওকে, দেন হচ্ছে অর্থাৎ সে সেকেন্ডে 16.67 মিটার যায়। চলো হচ্ছে ব্রেক কোষে, অর্থাৎ সে হচ্ছে ব্রেক কোষে 50 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করে। ওকে, এখন একটা প্রশ্ন আসতে পারে মন্দন জিনিসটা আসলে কি? ত্বরণ হচ্ছে আমরা কি জানি, সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তন হারকে ত্বরণ বলে, সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। ত্বরণটা যদি কখনো ঋণাত্মক হয়ে যায়, মানে ত্বরণ যদি হ্রাস পায়, ব্যাগ যদি হ্রাস পায়, সেক্ষেত্রে আমরা মন্দন বলবো। ঠিক আছে, যেমন ব্রেক কষার ক্ষেত্রে কি হয়, তো এখানে ত্বরণটা হ্রাস পায়, তো এই জন্য হচ্ছে যে ত্বরণটা হ্রাস পায় ঋণাত্মক হয়ে যায় সেটাকে মন্দন বলা হয়। তাহলে হচ্ছে আমাদের এ দেওয়া আছে হচ্ছে 50 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু আমরা তো মিটার পার সেকেন্ড স্কয়ার নিয়ে কাজ করি, এই জন্য সেন্টিমিটারকে মিটারে নিয়ে যেতে হবে, এবং সেন্টিমিটারকে মিটারে নেওয়ার নিয়ম হচ্ছে 100 দ্বারা ভাগ করলে আমরা মিটার পার সেকেন্ড স্কয়ার পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু এখানে আরেকটা কাজ করতে হবে, যেহেতু এখানে আমাদের প্রশ্নে মন্দন দেওয়া আছে কিন্তু আমরা ত্বরণ নিয়ে কাজ করছি, সেই জন্য আমাদের একটা মাইনাস দিয়ে দিতে হবে এখানে। ওকে, তাহলে এর মান হচ্ছে -0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। কতক্ষণ পর থামবে, যেহেতু এটা থেমে যাচ্ছে, অর্থাৎ ট্রেনটা একটা সময় কি হয়ে যাবে, থেমে যাবে, অবশ্যই এখানে তার শেষ বেগ হচ্ছে 0 হবে, যেহেতু সে থেমে যাচ্ছে তার কোনো বেগ থাকবে না, তার মানে শেষ বেগ বি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখন বলছে কতক্ষণ পরে থামবে, টি কত হবে, টি কত হবে। ওকে, ইউ এ ভি টি, ইউ এ ভি এ টি আমরা যে সূত্রটি ইউজ করবো সেটা হচ্ছে প্রথম সূত্রটা। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এ টি, আমাদের লাগবে হচ্ছে টি, তাহলে আমরা বলতে পারবো এ টি সমান হচ্ছে ভি মাইনাস ইউ, টি সমান হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে এ। মান বসে দাও, ভি এর মান হচ্ছে 0 মাইনাস ইউর মান হচ্ছে 16.67, এবং ত্বরণের মান ছিল মাইনাসের 0.5। আমরা যদি এটাকে ভাগ করি, 0 মাইনাস 16.67 ভাগ হচ্ছে মাইনাস 0.5, এটা আসতেছে 33.34 সেকেন্ড। তার মানে হচ্ছে 33.34 সেকেন্ড পরে হচ্ছে এটা থেমে যাবে, প্রায় আধা মিনিটের উপরে যায় এটা থামবে। একটা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার চলা অবস্থায় ব্রেক কষে 50 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করে কতক্ষণ পর থামবে। ওকে, আমরা হচ্ছে আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছি। তাহলে আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, কি কি জিনিস আলোচনা করছি, সবার প্রথম হচ্ছে আমাদের যে গতির সমীকরণ ছিল 4টা, সেই 4টা সমীকরণ কোথা থেকে আসছে, অর্থাৎ কিভাবে আমরা প্রতিপাদন করতে পারি সেই প্রতিপাদনটা দেখতে পারছি, দেন সেগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা 2টা অঙ্ক করতে পারছি। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। তোমাদের সবাইকে ধন্যবাদ।